আরাফার রোজা কয়টি এবং আরাফার রোজা কোন তারিখে আপনারা রাখবেন, এর নিয়ত কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়াল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো আরাফার রোজা কয়টি এবং আরাফার রোজা কোন তারিখে আপনারা রাখবেন, এর নিয়ত কি? এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনার পূর্বে অবশ্যই আরাফা রোজার ফজিলত সম্পর্কে দুই একটি কথা বলতে হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে, এই দিন আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করে থাকেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, হাদিস নাম্বার হলো 2637 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন সাওম ইয়াউম আরাফা, আরাফা রোজা সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফাতের দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ যে ব্যক্তি আরাফাতের দিবসে রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বে, অর্থাৎ তার যে জীবনে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এই 1 বছরের গুনাহ এবং তার সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো অনেক ফজিলত রয়েছে আরাফার রোজার। আরাফার রোজা কয়টি, অর্থাৎ যাহারা আপনারা রোজা রাখতে চান আরাফাত দিবসে, আপনারা কয়টি রোজা রাখবেন? যদি আপনারা অধিক পরিমাণে নফল রোজা রাখতে চান সেটা হলো ভিন্ন কথা। যেহেতু জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজার অনেক সওয়াব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যদি আপনারা শুধুমাত্র আরাফাতের রোজা রাখতে চান, যে আপনি আরাফাত দিবসে রোজা রাখবেন, তাহলে আপনাকে একটি রোজা রাখতে হবে, আর সেটি হলো 9 জিলহজ, অর্থাৎ পবিত্র জিলহজ মাসের 9 তারিখে। যাহারা আরাফাতের দিনে রোজা রাখতে চান, 2024 সালে 9 জিলহজ হলো জুন মাসের 16ই জুন রোজ রবিবার দিন, অর্থাৎ 16ই জুন রোজ রবিবার দিন হলো 9 জিলহজ। যাহারা রোজা রাখতে চান, বিশেষ করে আরাফাতের দিন রোজা রাখতে চান, একটি রোজা রাখতে চান, তারা অবশ্যই 15ই জুন রোজ শনিবার দিন গত রাত্রে সাহারি খাবেন। পরের দিন 16ই জুন রোজ রবিবার দিন আপনার রোজা পালন করবেন, তাহলে আপনার রোজা পালন হয়ে যাবে। রোজার নিয়ত কি, অর্থাৎ আপনি যে আরাফাতের রোজা রাখবেন এর জন্য কি নিয়ত করতে হবে? মূলত নিয়ত হলো অন্তরের বিষয়, নিয়ত মৌখিক বিষয় নয়। আপনার অন্তরে সংকল্প করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য 9 জিলহজ আরাফাতের রোজা রাখতেছি। এতটুকু নিয়ত করলেই, এতটুকু সংকল্প করলেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রোজা অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা সকল বান্দা এবং বান্দিকে বিশেষ করে 9 জিলহজ আরাফাতের রোজা রাখার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।